देखो राहुल, ज्यादा बकचोदी करने की हमें आदत नहीं है। পিএইচপি ডে ওয়ান আমরা যদি গুগলে মানে তাহলে 77.4% ওয়েবসাইট এখনো পর্যন্ত পিএইচপি ইউজ করে। তাই পিএইচপি শেখার জন্য একটা ভালো জিনিস, যেহেতু আমরা এইচটিএমএল অলরেডি শুরু করেছি, তো এইচটিএমএল আমরা শিখবো অ্যালং উইথ পিএইচপিও শিখবো, এর সাথে মাইএসকিউএলও শেখা লাগবে, কারণ কোনো জিনিসই একা আসে না, এক গাদা জিনিস নিয়েই আসে। তো পিএইচপি করার জন্য বেশ কিছু সেটিংস করা লাগে। সেই সেটিংসের মধ্যে একটা হচ্ছে জ্যাম্প ইনস্টল দেওয়া লাগে, আর পিএইচপির জন্য আলাদা যে এক্সটেনশন আছে তাই নামানো লাগে। এই জিনিসটা ইউটিউবে করলে বা গুগলে করলে পাওয়া যাবে। তারপরেও যদি না হয় আমার কমেন্ট করলে আমি নিজে পুরোটা দেখাই দেবো। আসলে তেমন কিছু না, নিজের কমেন্ট বাড়ানোর একটা নিনজা টেকনিক খাটালাম। তো আমাদের পিএইচপি করার জন্য একটা সার্ভার লাগবে, যে সার্ভার আমাদের লোকাল সার্ভার হওয়া লাগবে। তো সেই জন্য আমাদের জ্যাম্প ইনস্টল করা লাগবে। জ্যাম্প কি জিনিস? এটা একটা লোকাল হোস্ট, কাইন্ড অফ একটা কন্ট্রোল প্যানেল। তো এই হচ্ছে, এটা ইনস্টল করার পর আমাদের কিছু কাজ করতে হয়। যেমন আমার সিতে আছে, সিতে এখানে আমাদের জ্যাম্প আছে, আর জ্যাম্পের এখানে আমাদের এইচটি ডক্স এর আন্ডারে আমাদের একটা ফাইল ক্রিয়েট করা লাগে। সেক্ষেত্রে আমি ফাইলটা ক্রিয়েট করেছি ওয়েবসাইট। আর সেই লোকাল হোস্টকে আমাদের ক্রোমেও চালানো লাগে। অনেকের এইখানে মেইন সমস্যাটা হয় যে লোকাল হোস্টে আমাদের এখানে ক্রোমে চালু হইতে চায় না। তো এই জন্য একটা নিনজা টেকনিক আছে, সেটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্কে যাবো আর লিখবো লোকাল হোস্ট। লোকাল হোস্ট সার্চ দিলে আমাদের আসবে, আমরা এই লিঙ্কের মধ্যে ঢুকে যাব। এইচটিটিপি লোকাল হোস্ট, এখানে ঢুকলে আমরা পাবো জ্যাম্প অ্যাপাচি। এইবার যখন গেলাম তখন এখানে যে ড্যাশবোর্ডের জায়গা আছে, সেখানে আমরা যে নামটা দিছিলাম, আমাদের ক্ষেত্রে আমরা দিছিলাম ওয়েবসাইট, এটুকু সিলেক্ট করে ওয়েবসাইট, আর আমাদের জ্যাম্পে লোকাল হোস্ট চলে আসছে। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এখানে এটাকে বুক মার্ক দিয়ে রাখা, কিন্তু যেহেতু আমি অনেক বেশি কাজ করেছি তাই আমি এটা সমস্যা হয় না। কিন্তু যারা শুরুতে করতেছে তাদের এটা নিয়ে ইস্যু হইতে পারে, তাই পুরো জিনিসটা ডিটেলসে বলে দিলাম। তো আমাদের এখানে যেহেতু নাম আছে হ্যালো ডট পিএইচপি, তো হ্যালো ডট পিএইচপি আমরা এখান থেকে ঢুকলাম। যেহেতু অনেকক্ষণ কথা বলা হয়ে গেছে তাই একটা কোড আমাদের লেখাই উচিত, তা নাহলে দেখা গেল মানুষজন চেতে যাবে। তো এর জন্য আমরা দিলাম গ্রেটার দেন বা লেস দেন, যেটা ইচ্ছে, কারণ বামনারে কিছু দেওয়া হয়নি। জিজ্ঞাসাবোধক চিহ্ন, এরপরে পিএইচপি। অনেকে এখানে ভুল করে, সেটা হচ্ছে একটা স্পেস দেবো আমি জিজ্ঞাসাবোধক চিহ্ন আর পিএইচপির মাঝখানে, আর এই কোড রানই করবে না। পিএইচপি ইন্টার একো, উদ্ধৃতাংশ চিহ্ন আমাদের অটোমেটিক্যালি দিয়ে দিছে, কিন্তু আমরা নিজেরা একবার দিয়ে নেবো কারণ আমরা চালাক। এবার লিখবো ওয়েলকাম টু হার্টস্লিপ। বাই দ্য ওয়ে বাইরে বৃষ্টি হচ্ছে অনেক। এবং সেমিকোলন, আবার আমাদের জিজ্ঞাসাবোধক চিহ্ন, কাইন্ড অফ ক্লোজের মতো এটা আমরা ইউজ করলাম। সেভ করলাম। সেভ করলে আমরা এইচটিএমএল যেমন আসতো এক্ষেত্রে আসবে না, এক্ষেত্রে আমাদের এই লোড বাটনটা আরেকবার চাপতে হবে। ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ, এন্ড দ্যাটস ইট।